হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ডিম পুরি তৈরি করে দেখাবো। ডিম পুরিটা তৈরি করা ঠিক ডাল পুরির মতোই। এখানে শুধু ডালের পরিবর্তে ডিমের পুরটা ব্যবহার করতে হবে। আমার এই পুরিটা বানাতে আমি প্রথমে এখানে 2 কাপ ময়দা নিয়ে তাতে 1 চা চামচ চিনি, স্বাদমতো লবণ ও আধা কাপ পরিমাণ তেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশাতে হবে যাতে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। যখন দেখবেন এভাবে হাতের মুঠোয় নিলে ময়দাটা হাতের মুঠোয় এসে যাচ্ছে, তাহলে বুঝবেন মিক্সারটা ঠিক আছে। এখন একটু একটু পানি দিয়ে এভাবে মেখে মেখে খামিরটা তৈরি করব। তাতে করে খামিরটা সফট হবে। দেখুন আমার খামিরটা তৈরি হয়ে গেছে। আমি এটাকে কমপক্ষে 30 মিনিট ভেজা পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখবো। এখন আমি পুরির ভিতরে দেওয়ার জন্য পুরটা তৈরি করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলে ভেজে একটু নরম করে নিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা পেস্ট, সামান্য পরিমাণ রসুন পেস্ট, স্বাদমতো লবণ, স্বাদমতো চিলি ফ্লেক্স ও একটি ডিম। ডিমটাকে সবগুলি উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটু গরম মশলা দিয়ে এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার ডিম পুরির পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি ময়দার খামিরটা নিয়ে আবার একটু এভাবে মেখে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা লক্ষ্য করুন, আমি একটা টুকরো নিয়ে এভাবে খাস তৈরি করে তাতে কিছু পুর দিয়ে মুখটা সিল করে দিব। বেশি পুর দিবেন না, তাহলে পুরিটা ভাজার সময় ফেটে যাবে। দেখুন আমি আরেকটি করে দেখাচ্ছি। প্রথমে এভাবে একটু লম্বা করে মাঝখানে আঙ্গুলটা রেখে পেঁয়াজ দিয়ে খাস তৈরি করে পুরটা দিতে হবে। এখন এগুলিকে বেলতে হবে। আমরা পরোটা বানাতে যেরকম পাতলা করে বেলি সেরকম পাতলা করে বেলে নিচ্ছি। পুরিটা বেলার সময় একটু তেল লাগিয়ে নেবেন, কোনো ময়দা ব্যবহার করবেন না। দেখুন আমি পুরিগুলি একটু ফাঁক ফাঁক করে রেখেছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এখন পুরিগুলি ভাজতে হবে। চুলাটা মিডিয়াম আঁচে রেখে তেলটা গরম করে পুরিগুলি দিয়ে দিলাম। পুরিগুলিও ভালোভাবে ফুলার জন্য এভাবে একটু একটু চেপে দিতে হবে এবং এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বাদামি কালার করে ভেজে নিব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ঘরের মজাদার ডিম পুরি। আপনারা ট্রাই করে দেখবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।